আচ্ছা, আজকে আমরা ডব্লিউবি ক্লাস 5-এর গান্ধী দ্য মহাত্মা লেসন 1 এর কোশ্চেন অ্যান্সার আমরা অ্যাক্টিভিটি 6 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা করব অ্যাক্টিভিটি 7 থেকে। চলো আমরা শুরু করি টাইম নষ্ট না করে। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চলো শূন্যস্থান পূরণ করি উইথ দ্য ওয়ার্ডস গিভেন, যেটা দেয়া রয়েছে ইন দ্য বক্স মানে বক্সে। কি কি শব্দ দেওয়া আছে দেখো, প্রত্যেকটা ডব্লিউএস ওয়ার্ড দেওয়া রয়েছে। হু মানে কে, হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়, এইগুলি দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। প্রথম শূন্যস্থানে হবে হোয়েন। হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুদের সাথে কখন খেলো। দেখো উত্তর লেখা আছে আই প্লে, আমি খেলি, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে, ইন দ্য আফটারনুন। এরপরে রয়েছে, পরে যেটা হবে শূন্যস্থানে, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, কে তোমার সবচেয়ে ভালো বন্ধু। দেখো উত্তর লেখা রয়েছে রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রমেন হচ্ছে আমার ভালো বন্ধু। এরপরে রয়েছে, এরপরে শূন্যস্থানে হবে হোয়ার। হোয়ার উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, মানে তুমি গ্রীষ্মের ছুটিতে কোথায় যাবে। উত্তর লেখা আছে আই শ্যাল গো, আমি যাব, টু দার্জিলিং মানে দার্জিলিংয়ে, ইন দ্য সামার ভ্যাকেশন মানে গরমের ছুটিতে। এরপর যেটা হবে সেটা হচ্ছে হোয়াট ডিড ইউ হ্যাভ, তুমি কি খেয়েছিলে। হ্যাভটা এখানে খাওয়া অর্থে, অ্যাজ ইওর টিফিন, তোমার টিফিন হিসাবে। উত্তর হবে আই হ্যাড ব্রেড, আমি রুটি খেয়েছিলাম, অ্যাজ মাই টিফিন, আমার টিফিন হিসাবে। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 8টা, কোশ্চিনটা পড়া খুব জরুরি। কি করতে বলেছে, লেটস সেপারেট। সেপারেট করা মানে আলাদা করতে হবে, আলাদা করতে হবে দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, সাবজেক্ট এবং প্রেডিকেটকে আলাদা করতে হবে ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলিতে। দ্য বয় প্লেস ইন দ্য ফিল্ড, বালকটি মাঠে খেলা করে। দ্য বয় হচ্ছে সাবজেক্ট, আর প্লেস ইন দ্য ফিল্ড হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট মানে উদ্দেশ্য, প্রেডিকেট মানে বিধেয়। সাবজেক্ট হচ্ছে যাকে উদ্দেশ্য করে বলা হয়, এখানে দ্য বয়কে উদ্দেশ্য করে বলা হয়েছে, এবং যা বলা হয়েছে সেটা হচ্ছে প্রেডিকেট। হি ইজ ভেরি হ্যাপি টুডে, হিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, হি হচ্ছে সাবজেক্টের ঘরে, ইজ ভেরি হ্যাপি টুডে এটা হচ্ছে প্রেডিকেট। দ্য গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার, মেয়েটি এবছরে ফার্স্ট হয়েছে। দ্য গার্লকে উদ্দেশ্য করে বলা হয়েছে, দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট, আর প্রেডিকেট হচ্ছে স্টুড ফার্স্ট দিস ইয়ার। তারপর হচ্ছে দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ, মানে চাঁদ পৃথিবী চারিদিকে ঘোরে। দ্য মুন হচ্ছে সাবজেক্ট, আর বাকি অংশটা মানে রিভলভস রাউন্ড দ্য আর্থ এটা হচ্ছে প্রেডিকেট। অ্যাক্টিভিটি 9-এ কি রয়েছে, লেটস রাইট এ অর অ্যান বিফোর দ্য ওয়ার্ডস। তোমরা আমার চ্যানেল লার্ন উইথ সুবিনয়, ওখানে গেলে এ অ্যান দা এর পরিপূর্ণ ব্যবহার দেখতে পাবে, খুব সহজে তোমরা শিখতে পারবে। প্রথমটা হবে অ্যান অরেঞ্জ, তারপরে হবে এ গোট, এ ম্যান, অ্যান আইসক্রিম, অ্যান এয়ারশিপ, এ লেক, অ্যান আমব্রেলা, এ ক্রিকেটার। অ্যাক্টিভিটি 10-এ কি রয়েছে, ইউজ দ্য উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলির সাথে কি ব্যবহার করতে বলছে, দা অর ওয়ার্ড ক্লাস্টার, শব্দগুচ্ছ, অ্যান্ড মেক সেন্টেন্স, এবং বাক্য রচনা করতে বলছে। প্রথমটা দ্য সান ইজ এ বিগ স্টার, সূর্য একটা বড় নক্ষত্র বা তারা। তারপরে ইন্ডিয়ান ওশান রয়েছে, ভারত মহাসাগর। দ্য ইন্ডিয়ান ওশান ইজ ইন দ্য সাউথ অফ এশিয়া, এশিয়ার দক্ষিণে ভারত মহাসাগর। এলডেস্ট সন, এটা আমরা এভাবে লিখবো, হি ইজ দ্য এলডেস্ট সন অফ হিজ ফ্যামিলি, সে তার পরিবারের বড় সন্তান। ইন্ডিয়ান ক্রিকেট টিম, আই লাভ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, আমি ইন্ডিয়ান ক্রিকেট টিমকে ভালোবাসি। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 11, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ। আর্টিকেল মানে কিন্তু এ অ্যান্ড দা, এটা মনে রাখতে হবে। ইন্ডিয়া ওন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম ইন 2011, ইট ওয়াজ এ মোমেন্ট অফ গ্রেট ট্রায়াম্ফ, অ্যান্ড ট্রায়াম্ফ মানে হচ্ছে জয়, বিজয়, and an event of great inspiration to the youth of India. The members of Team India were hailed as national heroes. Activity 12 কি বলছে, লেটস রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এ গ্রেট ম্যান। এটা আমরা রবীন্দ্রনাথ টেগোর সম্পর্কে পড়ে নিই। রবীন্দ্রনাথ টেগোর ইজ এ গ্রেট পোয়েট, তিনি একজন বিখ্যাত কবি। হি ওয়াজ ব্রন ইন 1963, তিনি 1963 সালে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার ওয়াজ দেবেন্দ্রনাথ টেগোর, তার বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, অ্যান্ড হিজ মাদার ওয়াজ সারদা দেবী, তার মা ছিলেন সারদা দেবী।
তারপরে কি রয়েছে দেখো, উই আর প্রাউড অফ হিম, আমরা তাকে নিয়ে গর্ব করি। তো আজকে এখানেই আমাদের প্রশ্নগুলো শেষ হয়ে গেল।